হ্যালো গাইস, আজকে আমার রেসিপি হলো ফুলকপি আলু দিয়ে একটা নিরামিষ তরকারি, মানে ফুলকপি আলুর সবজিও বলতে পারো। তো আমি এখানে আলুটাকে এরকম কেটে নিয়েছি, ফুলকপিটাকেও কেটে না আমি একটু নুন দিয়ে সামান্য বয়েল করে নিয়েছি, নিয়ে জলটাকে সেঁকে নিয়েছি। আর এদিকে দেখো আমি কারি পাতা আর ধনে পাতা নিয়ে নিয়েছি। এখানে আমি মশলাটা বানানোর জন্য টমেটো নিয়েছি, তিল নিয়েছি, আদা কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা, এইগুলোকে। আর মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আমি বাদাম নিয়ে নিয়েছি, ঠিক আছে? এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি বাদাম নিয়েছি। তো এটা দিলে কি মশলাটার টেস্টটা খুবই ভালো হয়। তো এবার আমি মিক্সিতে এটা বেটে নেব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার এখানে আমি কিছুটা পরিমাণ জিরে ফোড়ন দিলাম। এবার কি করব, আমি কিছুটা পরিমাণ হিং ফোড়ন দেব। এরপরে আমি এই ফুলকপি আলুটা দিয়ে দেব। এবার এটাকে আমি ভালো করে একটু ভাজা ভাজা করব। এদিকে দেখো আমি মশলাটা অলরেডি করে নিয়েছি, পেস্টটা। এই পেস্টটা আমি সবার শেষে অ্যাড করব। এটাকে প্রথমে আমাকে একটু কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যে আমি 1 চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করলাম। এটাকে একটু ভালো করে মিশিয়ে দেব। এবার আমি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো অ্যাড করছি, কাশ্মীরি রেড চিলি পাউডার। এটাতে ঝাল হবে না, কিন্তু কালারটা খুব সুন্দর হবে। 1 চামচ মতো ধনের গুঁড়ো, কোরিয়ান্ডার পাউডার আমি অ্যাড করে নিলাম। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এবার ভালো করে মশলাটার সঙ্গে একটু কষিয়ে নেব। এর মধ্যে আমি কারি পাতাটা অ্যাড করে দিলাম। কারি পাতাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি পরে অ্যাড করছি, কারণ কারি পাতাটার গন্ধটা চলে যায়, যদি তেলের ওপর দিতে গেলে ভালো লাগে না। আমি অল্প কিছুটা সাদা নুন অ্যাড করছি, হোয়াইট সল্ট। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার আমার বাকি বেটে রাখা মশলা যেটা আছে সেটা আমি অ্যাড করে নেব। এবার আমি বেটে রাখা মশলাটাকে অ্যাড করে নিচ্ছি। আমি দেখো বেটে রাখা মশলাটা অ্যাড করে নিয়েছি। আমি আগেও এই সবজিটা বানিয়ে খেয়েছি, খুবই টেস্টি লাগে। দেখো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে জানাবে। পুরো শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটা কিন্তু রুটি, তরকারির সঙ্গে, পরোটার সঙ্গে খুবই ভালো লাগে। আমি মশলা বাটার যেটুকুনি জল ছিল সেই জলটা দিয়ে দিলাম। এই রেসিপিটাতে বেশি জল লাগবে না, যেহেতু আমি অলরেডি মশলাটাকে, ফুলকপি আর আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছি। এর মধ্যে একটু আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম, কারণ আমার খুবই ভালো লাগে, প্রত্যেকটা রেসিপিতেই আমি একটু ইউজ করি। কিছুটা পরিমাণ বিট নুন অ্যাড করলাম, ব্ল্যাক সল্ট। আমার রেসিপিটা কিন্তু রেডি। আমি এতে সবার শেষে ধনে পাতাটা অ্যাড করব, আর খুবই সামান্য একটু চিনি অ্যাড করব, কারণ যেহেতু টক আছে টমেটো, সেই জন্য। এবার আমি প্লেটিং করে দেখাচ্ছি কেমন হয়েছে আমার রেসিপিটা। গাইস, আমি অলরেডি প্লেটিং করে নিয়েছি, তো ভাবলাম একটু রুটির সঙ্গে প্লেটিং করলে কেমন হয়।
তো দেখো আমার রুটিটা রেডি। তো আমি এদিকে দেখো সবজিটা নিয়ে নিয়েছি, ফুলকপি আলুর, আর তার সঙ্গে রুটি। তো কেমন হয়েছে আমার প্লেটিংটা সবাই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে আগে চলে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস। থ্যাংক ইউ।